আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধর্মপ্রাণ ইমানদার মুসলমান দেশবাসী, আল্লাহ পাকের অশেষ রহমত, তার অশেষ মেহেরবানি, পবিত্র মাহে রমজান মাস আমাদের মাঝে বিচরণ করছে। আমরা জানি আল্লাহ পাকের দেওয়া বড় বরকতময়, বড় মোবারক এবং বড় ফজিলতপূর্ণ মাস। এই মাসে যেমন আমাদের উপরে রোজা রাখা ফরজ, ঠিক অনুরূপভাবে এই মাসে ফজিলতপূর্ণ কয়েকটি বিষয় আছে। তার মধ্যে যেমন একটি লাইলাতুল কদর এবং আল্লাহ পাকের ঘরে মসজিদে মসজিদে ইমানদারদের এতেকাফ করা। তো এখন এতেকাফ নিয়ে কয়েকটি ধারাবাহিক মাসলা। প্রথম কথা হচ্ছে এতেকাফ শরিয়তের বিধানে নফল, কিন্তু এতেকাফ যখন শুরু করা হয় তখন ওয়াজিব হয়ে যায় এবং মান্নত করলেও এতেকাফ ওয়াজিব হয়ে যায়। তো একটি নফল আর একটি ওয়াজিব। এছাড়া আরেকটি এতেকাফ আছে যেটি রমজান মাসের শেষ 10 দিন মসজিদের মহল্লাবাসীদের পক্ষ থেকে কমপক্ষে একজন ব্যক্তি সেই এতেকাফটি করতে হবে। এই এতেকাফটির নাম সুন্নাতে মুআক্কাদা কিফায়া। এই কিফায়ার অর্থ হচ্ছে এই যে মসজিদের মহল্লাবাসীদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি এই এতেকাফটি একভাবে 10 দিন করে, তো সেক্ষেত্রে মহল্লাবাসী সবাই এতেকাফ না করার দায় থেকে মুক্ত হয়ে যাবে। আর কমপক্ষে যদি একজন ব্যক্তিও এতেকাফ না করে, সেক্ষেত্রে মহল্লার সকলেই গুনাহগার হবে। এই এতেকাফের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক কুসংস্কার বর্তমানে চলে পড়েছে। অর্থাৎ 3 জন মিলে 3 দিন করছে, কি 5 জন মিলে 2 দিন করছে, কি 10 জন মিলে 1 দিন করছে। কোনো কোনো জায়গাতে আবার এমন হচ্ছে যে একদিন করলে একজন ব্যক্তি একদিন করলে হয়ে যাচ্ছে। এই যত পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, সে 5 জন মিলে 2 দিন করুক, 3 জন মিলে 3 দিন করুক, বা 10 জন মিলে 1 দিন করুক, বা কোনো একজন 1 দিন করুক, এ কোনো পদ্ধতি শরীয়তের কাছে গ্যারান্টেড নয়। এতে সুন্নাতে মুআক্কাদা কিফায়া আদায় হবে না। সুন্নাতে মুআক্কাদা কিফায়া আদায় হওয়ার জন্য কমপক্ষে একজন ব্যক্তি টানা 10 দিন, এবং সেটা রমজান মাসের শেষ 10 দিন থাকতে হবে, এবং সেই ব্যক্তিকে রোজা অবস্থায় থাকতে হবে। তবে সুন্নাতে মুআক্কাদা কিফায়া আদায় হবে, অন্যথায় হবে না। আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করে দেন সুন্নাতে মুআক্কাদা ইতিকাফ আদায় করার জন্যে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।